হ্যালো বন্ধুরা, দেখো ভাত আমার হয়ে গেছে। আর ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছি আর ডাল সিদ্ধও দিয়ে দিয়েছি। আজকের কি রান্না করব বলো তো? আলু সিদ্ধ মাখবো শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভেজে, আর ডিম আমলেট করব আর ডাল। এটাই হচ্ছে আজকে রান্না। আর আলুটা আমি একটু বেশি করে সিদ্ধ দিয়েছি ভাতের মধ্যে, কেন ছেলে না দুদিন ধরে বলছে একটু আলুর পরোটা করে দিতে, তাই ওই আলু সিদ্ধ মাখাটা দিয়ে একটু আলুর পরোটাও করবো। দেখো লঙ্কা ভাজছি, আর লঙ্কা ভাজাটা তুলে নিয়ে তারপরে পেঁয়াজটা ভাজবো, আর পেঁয়াজ ভাজার পরে ডিম আমলেটটা করবো। দেখো পেঁয়াজ ভাজা হচ্ছে, পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো শুকনো লঙ্কা ভেজে তুলে রেখেছি। আর বন্ধুরা, শুকনো লঙ্কার মধ্যে যদি নুন দিয়ে রাখো তাহলে শুকনো লঙ্কাটা মানে যতক্ষণ রাখবে ততক্ষণ একদম মচমচে থাকবে। একটু নুন মাখিয়ে রেখে দেবে শুকনো লঙ্কা। দেখো ডিমটা দিয়ে দিয়েছি, আর ডিমটাকে পুরো উল্টিয়ে দেবো আজকে। তারপরে কী করবো, দেখো ডালটা বের করেছি, ডালটা সিদ্ধ ফোড়ন দেবো। দেখো ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি, আর ডালটা দেখো একদম মোমের মতন গলে গেছে ঘটিতে। এবারে ডালটা ফুটে গেলে নামিয়ে নেব, তারপরে আলু সিদ্ধটা বের করে এবার আলু সিদ্ধটা মাখবো। দেখো এবারে গরম গরম আলু সিদ্ধ ভাত থেকে বেরোচ্ছে। এরপরে মাখতে হবে। দুটো চারটে আর এক টুকরো আছে মনে হচ্ছে, হ্যাঁ আর এক টুকরো আলু আছে। ডালটা গড়িয়ে ফুটছে, আর ডাল আমার হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। দেখো এবারে আলু সিদ্ধটা মাখবো। আগে লঙ্কাটা দেখো, এই যে পুরো মচমচে রয়েছে লঙ্কাটা। লঙ্কাটাকে আগে তুলে নিই, তারপরে এই যে আলু, আর এর মধ্যে দেব একটু সরষার তেল। তারপরে এটাকে ভালো করে মাখবো। এখনো গরম আছে আলুগুলো। দেখো যে সরষার তেল দিয়ে দিয়েছি, এবারে আলু সিদ্ধটাকে মাখবো ভালো করে। মেখে ছেলের খাবার। দেখো ভাত ঠান্ডা করতে দিয়েছি, ডাল ঠান্ডা করতে দিয়েছি, আর এই যে ডিম আমলেট। আর ডাল আলু সিদ্ধ সবারই প্রিয় খাবার।